হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাট আমি ভালো নেই, আমার শরীরটা প্রচুর খারাপ। মনে হয় বাঙালির তো 12 মাসে 13 পার্বণ হয়, আমার 12 মাসে 13 থেকে 14 বার জ্বর, শরীর খারাপ হয়। ওয়েদার চেঞ্জ হবে, আমার জ্বর হবে, মানে এইগুলো হতেই থাকে। কি আর করবো, বাড়ি বাড়ি देश में ऐसी छोटी मोटी बातें होती रहती है ना सेनोरिटा, तो छोड़ो ये सब बातें। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি অলসো, বিকজ এই যে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে ভান্ডারটা তোমরা দেখছো সেটা কম করে 30 বছর পুরনো তো হবেই, এর বেশি তো কম না। আমার বাবা যখন ছোট ছিলেন তখন এই ভান্ডারটা কিনেছিলেন, কিনে এর মধ্যে নিজের সেভিংস রাখতেন। যখন প্রয়োজন পড়েছিল টাকাটার তখন কিন্তু তিনি ভেঙে ফেলেননি, একটুখানি ভেঙে সেখান দিয়েই টাকা বের করে নিয়েছেন, পুরোটা ভাঙেনি। আমি অনেককে দেখেছি যে পুরো ভান্ডারটা ভেঙে তারপরে টাকাটা বের করে, আমার বাবা কিন্তু সেটা করেনি। এটা একটা ভাবার বিষয়। আর কি জানো তো, বাবা ছোটোবেলা থেকে বিয়ে পর্যন্ত ভান্ডারটাকে আগলে রেখেছে, তারপরে মায়ের সাথে আগলে রেখেইছে। তাহলে ছোটোবেলা থেকে এই জিনিসটা বাবা আগলে রেখেছেননি বলেই কিন্তু আমরা আজকের এই বাবার স্মৃতি, ছোটোবেলাকার স্মৃতি বলে আমরা আজকে দেখতে পাচ্ছি, জানতে পারছি। এর মধ্যে কিন্তু সেই আগেকার অনেক পয়সা ছিল বা এখনও পর্যন্ত আছে, তোমাদের একটা ভিডিওতে শেয়ার করব। এখন না সেগুলো দেখলে না অবাক লাগে যে একসময় এরকমও ছিল, ভাবতেও অবাক লাগে, কিন্তু এটা সত্যি বাস্তব। আমাদের পুরনো হিস্টোরিক্যাল জিনিসগুলো আমাদের কাছে মিউজিয়ামে অনেক সময় সংরক্ষণ আছে বলেই আমরা কিন্তু পিছনের পাস্টেরটা আজ জানি, নয়তো আমরা জীবনে জানতামও না, ভাবতাম ছিল কি নেই, এই জিনিসগুলো আমরা ভাবতাম। এখনও আমার মাঝে মাঝে সেটাই মনে হয় যে বাবা তুমিও ছোটো ছিলে। এটা আজব কথা না, কিন্তু হ্যাঁ। তো যাই হোক, আমি ভাবলাম বাবার এই স্মৃতিটাকে যদি একটু নতুনভাবে প্রস্তুত করা যায় তাহলে কেমন লাগবে, হয়তো বা বাবা খুশি হয়ে যেতে পারে। তাই আমি ভাবলাম যে কি করা যায়। তখন মনে হলো যে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার মানে কি হতে পারে? এক হচ্ছে মা লক্ষ্মী, প্যাঁচা আর পদ্মফুল, এই তিনটেই তো আমার মাথায় আসছিল সেই মুহূর্তে। তাই আমি কি করেছি, ওটাকেই থিম বানিয়ে কাজ শুরু করে দিয়েছি। লক্ষ্মীর প্যাঁচাটাকে সুন্দর করে ডেকোরেট করেছি আমার ইচ্ছা মতন, আমার যেরকম ভাল লেগেছে, যে রঙ আমার ইউজ করতে ইচ্ছা করেছে আমি নিজের মতন করে ডেকোরেট করেছি। আর পদ্মফুল দিয়ে, পদ্মফুলের কুঁড়ি দিয়ে সুন্দর করে পুরোটা ভরিয়ে দিয়েছি। আর হাইলাইট হিসেবে অরেঞ্জ কালার করেছি। কেমন লাগছে তোমাদের বলো তো? আর আমি নিচের পোর্শনটাও সেমভাবেই পদ্মফুল আর পদ্মফুলের কুঁড়ি দিয়ে ডেকোরেট করে দিয়েছিলাম, কিন্তু লাস্টে না দেখে মনে হচ্ছিলো যে কোনো কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই ছোট্ট ছোট্ট ডিজাইন পুরো ভান্ডারটাকে ভরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে, আমি নিজের প্রশংসা নিজেই করছি। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করার কথা আশা করি বলতে হবে না। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকালে ভালো থেকো আর আমাকে কিন্তু অনেক আশীর্বাদ করো।